তো বেগ বিভব ফাংশন এর সামনে এর পরে আর আমরা এই কথা বলবো না, শুধু বেগ বিভব বলবো। বেগ বিভব বললে এইটা বোঝানো হবে। তো আমাদের চ্যাপ্টারের নাম হলো দ্বিমাত্রিক গতি, নাকি? এখানে কি থাকবে আর কি থাকবে না? জেড থাকবে না আর ডব্লিউ থাকবে না, এই দুজন থাকবে না। ইউ ভি থাকবে আর এক্স ওয়াই থাকবে সব কিছুর ভিতরে, ঠিক আছে তো? আচ্ছা, এখন স্রোত ফাংশন গত ক্লাসে আলোচনা করছি, আর এটা তো প্রথম চ্যাপ্টারেই ছিল। স্রোত ফাংশন হলো সাই। স্রোত ফাংশন কি? সাই। আর বেগ বিভব হলো ফাই। তো ফাই আর সাইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করবো আমরা, এই প্রশ্ন। ফাই আর সাই। এই হলো আমাদের দ্বিমাত্রিক গতিগত বেগ। গতকাল করেছিলাম যে ইউ আর ভি এর সাথে সাইয়ের সম্পর্ক হলো এটা। এটাও মাইনাস কয়টি? আরে দুইটা মাইসা আছে, এটা ফাইয়ে, তারপরে তুমি সাইয়ে খেয়ে গতদিন এইটা দিয়েই শেষ করছিলাম। এই প্রশ্নই দেখো, তাহলে আমাদের ইউ আর ভি এর সাথে ফাইয়ের আর সাইয়ের সম্পর্ক এটা। এই সবই মনে রাখতে হবে আমাদের, এগুলো সব সূত্র হিসেবে কাজ করবে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা 1 আর 2 তুলনা করি, তাহলে আমরা যে প্রশ্নে যা চেয়েছি তাই রেজাল্ট আসবে। ফাই আর সাইয়ের মধ্যে সম্পর্ক, তাই ইউর মান এইটা আবার ইউর মান এইটা, এদের তুলনা করলে এইটা সমান, এইটা মাইনাস থাকবে না। আর এটা তুলনা করলে এটা মাইনাস থেকে যায়। 1 ও 2 হতে পাই।
সাধারণত ফাইটা আগে লেখা হয়, সাইটা পরে লেখা হয়। এর ছাড়া আরেক চ্যাপ্টার পড়া যাবে না। এই আমাদের ফাইয়ের সাইয়ের সম্পর্ক। ইহাই স্রোত ফাংশন এবং বেগ বিভব ফাংশনের মধ্যে সম্পর্ক। এটার উপরে 100% বহল আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটু বড় প্রশ্ন, গবিভাগ হতে পারে, খবিভাগ হতে পারে। স্রোত রেখা, স্রোত ফাংশন থেকে স্রোত রেখা হয়, আর বিভব ফাংশন থেকে বিভব রেখা বা বিভব বক্ররেখা বলছে এখানে কথাটা। এই রেখা পরস্পর লম্ব। এখন আমরা জ্যামিতিতে পড়ছি দুটো রেখা পরস্পর লম্ব হলে ডাল দ্বয়ের গুণফল -1, তাই না? সূত্র কি? ডাল দ্বয়ের গুণফল -। তো স্রোত ফাংশনের ডাল বের করব, আর বিভব ফাংশনের ডাল বের করব। বের করে ডালদের গুণফল যদি -1 দেখাতে পারি তাহলেই পরস্পর লম্ব হবে। কি বুঝে আসছে কথা? তাহলে আমাদের দরকার হলো ডালের গুণফল বের করা। আগের প্রশ্ন যা দিয়ে শুরু করছিলাম এটা সেই জায়গা থেকে শুরু করব।
এই দ্বিমাত্রিক গতির বেগ হলো এটা। এইটাকে বইয়ে এইভাবে সূচিত করেছে। এটা দরকার ছিল না, না হলে হতো, এখানে তো আমার বই আছে। এটা এই কারণে তোমরা যদি মানে সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 পড়ে থাকো, এইটাকে এইভাবে সূচিত করা হয়েছে। আংশিক ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে নিচে একটা এক্স দিয়ে দিলে হয়, অর্থাৎ এটা সাইটা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ, এই জন্য সাই ওয়াই নিচেটা ওয়াই দিয়ে দিয়েছে, লেখা যায় ডেরিভেটিভকে। এইভাবে লেখা আছে। সমীকরণ নাম্বার দেওয়া আছে 1 আর 2, চাইলে 1 আর 2 দিতে পারো। আমরা এইটারে দিই 1, এইটারে দেব 2। ফাইয়ের জন্য তো ইউ আর বি এর সাথে একটা সম্পর্ক একটু আগে যে পড়লাম। আবার বিভব ফাংশন এর ফাই এর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, এইটাকে আমরা ফাই এক্স দ্বারা সাজাতে পারি। ইকুয়েশন নাম্বার 3। এবং ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, ফাই অফ ওয়াই দ্বারা সাজাতে পারি। আচ্ছা, গতকাল একটা প্রশ্ন করছিলাম, স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন দুর্বক পাইছিলাম না? দেখো দেখি খাতা পাতাটার পাওয়া যাবে কিনা। হাই ইকুয়াল টু সি আছে? আমরা জানি স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন, স্রোত ফাংশন কিসের ফাংশন? স্রোত ফাংশনের ভিতরে এক্স আর ওয়াই থাকবে, কারণ জেড তো আর থাকবে না। ইকুয়াল টু এইটাই গতকাল একটা প্রশ্ন করছিলাম যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন ধ্রুবক। যেদিন আসে সেদিন আফ্রিদ খানও আসে, আর যেদিন লোক আসে না যা হোক, তাও তো আইসে।
সেটা 23-এর পর যা পাবে তাতেই তো কাজ হয়ে যাবে, সব না পাইলেও স্যার। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এইখান থেকে এরপরে এইগুলো বইয়ে নাই, বইয়ে এরপরে অনেক লাইন পরে সংক্ষেপ করে দেওয়া আছে বিষয়, পরে বুঝবা না ঘটনা। ডি সাই ইকুয়াল টু 0 ডেরিভেটিভ করেছি, ডি প্রয়োগ করেছি। গতকাল পড়াইছিলাম ডি অফ সাইয়ের সূত্র, ডি অফ ইউর সূত্র মনে আছে? বলতে পারবা? ডেল সাই বাই হ্যালো ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। del psi by del y dy minus del psi by del x dx dy by dx psi ধ্রুবক minus del psi by del x del psi by del y। বইয়ে এই জায়গায় এই লাইনটা আছে, বুঝেছ? এরপরে তুমি বুঝবা কিছুই দেখে যে কোত্থেকে কী আসছে। কত জ্ঞানী মানুষ বুঝি নাই। এটা লিখছি কেন? কারণ এইটা এই জায়গা থেকে এইটা দুর্ভোগ দূরেই ঘটনা পেয়েছে, মানে এইখানে ঢাল বের করছি, ঢাল হলো ডিওয়াই ডিএক্স, ঢাল বের করেছি লম্ব দেখানোর জন্য। এইটা ডেল সাই বাই ডেল এক্স, এইটা ভি, তাই তো? আর মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই মাইনাস এইটা ধরলে এইটা হলো ইউ, ভি বাই ইউ। ঠিক আছে তো? আচ্ছা, এখন ঠিক এতটুকু লেখা আমরা বিভব ফাংশন থেকে বের করব। এখন লেখা আমি এই জায়গায় কাজ করব। আবার আমরা জানি শুধু এইটুকু আমরা রিপিট করব ফাইয়ের জন্য। আবার আমরা জানি বিভব রেখা বরাবর, বিভব রেখা বরাবর, ওই তো রেখা বক্ররেখা, বিভব বক্ররেখা বা বিভব রেখা যা বলতে চাও বলো, বিভব রেখা বরাবর বিভব ফাংশন phi of xy equal to c, phi of xy equal to c। বুঝছে বিষয়? এখানে সি ধ্রুবক, তাহলে ডি ফাই ইকুয়াল টু 0। এরপরে ডেল ফাই বাই ডেল এক্স ডিএক্স এই সব ফাই বানাই, ইকুয়াল টু 0। তারপরে শুধু ফাই বানাও, ফাই ফাই 0। এইটা তো এই মাইনাসটা যখন একটার সাথে,
যদি এইটার সাথে ধরি এইটুকু ইকুয়াল টু ভি আর এইটার ইকুয়াল টু মাইনাস ইউ, দেখো কারণ বুঝো, দেখো তো একটু আগে করছিলাম আমরা, ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আর ভি ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। তাই যদি আমি এখানে ডেল ফাই বাই ডেল এক্সের মান বের করি তাহলে এটা মাইনাস ইউ, আর এই মাইনাসটা তো এইটার সাথে ধরলে তো অটোমেটিক যায়। আচ্ছা, এখন আমরা এই ফাইয়ের রেখার ডাল বের করলাম, আগে কার উপর ঢাল বের করছি সাই, এই দুইটার গুণফল যদি -1 হয় তাহলেই তারা পারস্পর লম্ব হবে। Therefore dy by dx psi দুর্বক ইন্টু dy by dx phi দুর্বক ইকুয়াল টু, আগে পাইছিলাম ভি ভাগ ইউ না, এখন পাইছি মাইনাস ইউ ভাগ ভি ইকুয়াল টু মাইনাস। ইহা নির্দেশ করে যে স্রোতরেখা এবং বিভব বক্ররেখা পরস্পর লম্ব।